প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করতে হবে, জানো যে গসাগু নির্ণয় করতে হবে বীজগণিত রাশির 18 নম্বর অঙ্কের। আমাদের এখানে দুইটা রাশি আছে। তো প্রথম রাশিটাকে আমি লিখে ফেলি +12, ঠিক আছে। আচ্ছা, এই রাশিটা আমরা প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা রাশি গসাগু করতে গেলে তোমরা জানো যে উৎপাদককে বিশ্লেষণ করতে হয়। তো আমরা এর আগে 5.3 জেনেছি যে যদি এরকম একটা রাশি থাকে, যে রাশি তিনটা পদ থাকবে, একটা দুইটা তিনটা। প্রথম পদে যদি চলকের সাথে স্কোয়ার থাকে, যেমন এখানে আছে x², এবং শেষ পদে যদি এটি সংখ্যা থাকে চলকবিহীন, এটি সংখ্যা থাকে, এখানে কিন্তু কোনো এই যে 12 আছে শেষ পদে, কিন্তু কোনো চলক নাই। মানে এখানে a b c বা x y কিছুই নাই, শুধু একটা সংখ্যা আছে, মানে চলকবিহীন একটি সংখ্যা শেষ পদে, আর প্রথম পদে চলকের সাথে স্কোয়ার। তাহলে সেই রাশিটাকে আমরা কি করব, মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদককে বিশ্লেষণ করব। মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদককে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, শেষে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করব। 2 একটি প্রথম মৌলিক সংখ্যা, তাহলে 12কে 2 ভাগ করলে 6। এবার আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণা 6। 3 মৌলিক সংখ্যা আর ভাগ করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা পাচ্ছি তিনটা সংখ্যা, 2 2টা আর 3, কিন্তু আমাদের এখানে তিনটা না, আমাদের এই যে বড় মৌলিক সংখ্যাটা বাদে বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের একটা সংখ্যা বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই 2কে আমাদের 2 দুগুণা আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে আমরা পাচ্ছি 4 গুণ 3 সমান সমান 3 4 12। তাহলে 12 সংখ্যাটা পরিবর্তে আমরা লিখতে পারবো 4 আর 3, ঠিক আছে। আবার এই 4 আর 3 যোগ করলে কিন্তু এই যে মাঝখানের সংখ্যাটা 7 হয়। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা এই 4 আর 3 এই দুইটা দিয়ে এখন মাঝখানের এই পদের পরিবর্তে দুইটা পদ বানাবো, ঠিক আছে। এটাকে বলা হয় মিডিল টার্ম। তো প্রথমে যে পদটা আছে x² এটা লিখবো, এরপরে এই +7x এটা লিখবো না, এই মধ্য পদের পরিবর্তে এই 4 আর 3 দিয়ে দুইটা পদ বানাবো, ঠিক আছে। এটার পরিবর্তে যদি আমি লিখি 4x + 3x, তাহলে কিন্তু এরপরে শেষে হচ্ছে 12, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এই যে 4টা x আর 3টা x যোগ করলে কিন্তু 7টা x হয়। আবার এই দুটো গুণ করলে কিন্তু এই দুটোর গুণফলের সমান হয়। 3 4 12, x গুণ করলে x²। তাহলে এটা গুণ করলে 12x², এটা গুণ করলে 12x², আবার যোগ করলে মাঝখানের পদ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন এই প্রথম দুই পদ থেকে আমরা কিন্তু x কমন আনতে পারি। তাহলে এর ভিতরে এখানে আছে দুইটা x, একটা x বাদ দিলে থাকে x। এই প্লাসটা দেখো 4x থেকে x বাদ দিলে থাকে 4। আর এখান থেকে আমরা এই যে 12 এর ভিতরে কি আছে, 3 আছে না, আর এখানেও 3 আছে। তাহলে এই দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন আনলে ভিতরে থাকে x। আর এখানে 12 এর ভিতরে একটা 4 আছে, একটা 3 আছে, 3 বাদ গেলে থাকে 4। তাহলে এখন দেখো এই দুই পদেই x + 4 আছে, এই দুইটা x + 4 থেকে আমি একটা কমন আনবো, x + 4, হ্যাঁ। আর বাকি অংশ এটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। তাহলে এখানে x + 4 বাদ থাকলো x, আর এখানে x + 4 বাদ থাকলো +3। তো প্রথম রাশিটা আমরা এটা পেলাম। এরপর আমরা দ্বিতীয় রাশি লিখবো, ঠিক একইভাবে শেষে 20টাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 5, আর এখানে 2 দুগুণা 4, তাহলে 4 5 20। তাহলে এই দুইটা দিয়ে এখন আমরা সাজাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি +5x আর +4x, 5টা x 4টা x যোগ করলে কিন্তু মাঝখানে 9x হয়, ঠিক আছে। তাহলে হিসাব মিলে গেল। আচ্ছা, এখন এই দুই পদ থেকে আমরা x কমন আনলে ভিতরে থাকে x, আর এখানে থেকে +5, আর এখান থেকে আমি যে 4 কমন আনি, তাহলে 4 বাদ গেলে থাকে x, আর এখানে 20 এর ভিতরে 4 আছে, 5 4 বাদ গেলে থাকে 5। এখন দুই পদ থেকে x + 5 কমন, বাকি থাকে x আর এই +4, ঠিক আছে। বাকিটা আমি লিখি এখানে। তাহলে অতএব ডাইরেক্ট আমরা লিখতে পারবো নির্ণয় গসাগু কি হবে, যেটা কমন আছে সেটা আমরা নিব।
এক্স প্লাস ফোর আছে এখানে, এখানে এক্স প্লাস ফোর, তাহলে এক্স প্লাস ফোর নিলাম। এখানে আছে এক্স প্লাস থ্রি, এখানে নাই, এটা বাদ। এখানে আছে এক্স প্লাস ফাইভ, এখানে নাই, এটা বাদ। নির্ণয় গসাগু এক্স প্লাস ফোর। তাহলে এখানে প্রথম রাশি, এখান থেকে আমি এ কমন আনলে ভিতরে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি করতে, এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি, এ আর বি কে একবার যোগ একবার বিয়োগ। এরপরে দ্বিতীয় রাশি, আর এখান থেকে কিন্তু আমি তিনোটা পদেই এ স্কোয়ার কমন আছে, এ স্কোয়ার আমি কমন আনি। আর এখানে চারটা আছে, দুইটা বাদ গেলে থাকে দুইটা, মানে আর এখানে এর পাওয়ার 4, এখানে এর পাওয়ার হচ্ছে কমন আছে এ স্কোয়ার, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, আর এখানে হচ্ছে এর পাওয়ার 2। আচ্ছা, এখান থেকে এখানে 2 লিখি, এ স্কোয়ার এখানে এ কিউব, তাহলে এখানে আছে 3টা, 2টা বাদ দিলে থাকে একটা, আর এখানে বি আছে, আর এখানে এ স্কোয়ার কমন, তাহলে এ স্কোয়ার বাদ থাকে বি স্কোয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এটার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি 2 বার গুণ, হ্যাঁ। আচ্ছা, অতএব গসাগু শুধু কমনটা, তাহলে এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তাহলে আমাদের কমন ছোটটা কমন যাবে, কমন নিলে আমাদের কি করতে হবে, গসাগুতে আমাদের ছোটটা নিতে হবে। তাহলে আমি এ নিলাম, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এই দুইটা থেকে আমি একটা এ প্লাস বি নিতে পারবো। এখানে এ মাইনাস বি আছে, এখানে নাই, বাদ। এখানে এ প্লাস বি একটা বেশি আছে কিন্তু এখানে বেশি নাই, তাহলে এটা বাদ। তাহলে আমি পেলাম এ ইন্টু এ প্লাস বি, হচ্ছে অ্যান্সার।